আহ যখনই সাগরে নিম্নচাপ হয় তো ঠিক সেই আগ মুহূর্তেই কিন্তু যে পাথরঘাটা উপকূলীয় অঞ্চলের যারা জেলে থেকে সাধারণ মানুষ রয়েছে তাদের ভিতর কিন্তু আতঙ্ক বিরাজ কাজ করতে শুরু করে। আমি যদি দেখাতে যাই, আমার পাশেই একটি ঘর রয়েছে। এখানে প্রায় একাধিক ঘর ছিল। ঘূর্ণিঝড় রিমেলের সময় এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে সাগরে নিম্নচাপ হয়েছে, এই নিম্নচাপে কিন্তু এখানকার যে বসতবাড়ি ঘর রয়েছে সেগুলো কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে এবং এখানকার যারা জেলে এবং সাধারণ মানুষ কিন্তু এই বেড়িবাঁধের পাশেই বসবাস করে যাচ্ছেন এবং এখানে চারপাশে কিন্তু যে আমি যদি দেখাতে যাই, পাশেই কিন্তু যে বড় বড় গাছ পড়ে রয়েছে ভারী বৃষ্টি ও বাতাসের প্রভাবে। এবং এই উপজেলায় কিন্তু যে বিদ্যুৎ প্রায় 3 দিন পরে কিন্তু এই উপজেলার মানুষ বিদ্যুৎ পেয়েছে এবং সব মিলে কিন্তু এই উপজেলায় একদম সব দিক দিয়ে কিন্তু বিপাকে পড়েছেন যে মানুষ। এবং আমার পাশে যে দেখাচ্ছি, এখানে একটি বেড়িবাঁধ রয়েছে প্রায় 3 কিলোমিটার যাবত। এই বেড়িবাঁধটি কিন্তু একদম নগণ্য অবস্থায় এবং বেড়িবাঁধটি কিন্তু পুরোপুরি ভেঙে যাচ্ছে এবং এই ভেঙে যাওয়ার আশেপাশে যে বসতবাড়ি ঘর রয়েছে তারা কিন্তু যে যখনই সাগরে নিম্নচাপ হয় তখনই কিন্তু যে এই উপকূলীয় অঞ্চলে পানি প্রবেশ করে, এতে কিন্তু যে এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ যে সমস্যার ভিতরে পড়েন। এবং এখানকার যে এই পাশেই আমি কথা বলেছিলাম এখানে একজন জেলের সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে এখানে প্রায় 10টি ঘর ছিল, সেটি কিন্তু যে ঘূর্ণিঝড় রিমালের সময় ভেঙে যায় তেমনি কিন্তু এক এক করে কিন্তু এখান থেকে ভেঙে যাচ্ছে। আমার পাশে একটি বিদ্যুতের খুঁটিও রয়েছে, সেটিও কিন্তু এখন যে এই বেড়িবাঁধের উপরে ছিল সেটি নিচে পড়ে যে যে বেড়িবাঁধের উপরে ছিল সেটি কিন্তু এখন পড়ে নিচে পড়ে গেছে এবং এরকম কিন্তু প্রতিনিয়ত ঘটনা ঘটছে এবং উপকূলীয় মানুষের এই ঘূর্ণিঝড় যে কোনো সময় ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হলে কিন্তু তাদের জীবন নিয়ে বিপদে পড়ে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।